এখন কিন্তু ঘড়ির কাটার সময় দুপুর ৩:৪৯, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দিল্লি স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে কিন্তু আজকে ট্রেন 12314 শিয়ালদা রাজধানী এক্সপ্রেস এখন কিন্তু এই প্ল্যাটফর্মে ঢুকছে। দারুণ দারুণ। এখন কিন্তু ঘড়ির কাটার সময় বিকেল ৪:১০, আর আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ দিল্লি স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে কিন্তু আজকে আমাদের ট্রেন 12314 শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, যেই ট্রেনটা কিন্তু এই নিউ দিল্লি স্টেশন থেকে ছাড়বে হচ্ছে বিকেল 4:30-র সময়, এবং আগামীকাল মানে এপ্রিল মাসের ১ তারিখ শিয়ালদা স্টেশনে পৌঁছাবে হচ্ছে সকাল 10:10-এ। আর এইদিকে এই হচ্ছে আমাদের কোচ B11। তো চলো ভিতরে যাই, গিয়ে দেখাচ্ছি। আজ হচ্ছে 30শে মার্চ 2025 রবিবার। আমি কিন্তু এখন রয়েছি কাটরাতে। আমরা কিন্তু কালকে বৈষ্ণোদেবী দর্শন করে আসলাম, আর আজকে কিন্তু আমরা এই কাটরা থেকে যাব হচ্ছে জম্মু। তো আমরা একটা ছোট গাড়ি বুক করেছি, ওই গাড়ি করে আজকে যাব হচ্ছে জম্মু। জম্মু থেকে আমাদের রাতে কিন্তু আজকে ট্রেন রয়েছে, ওই ট্রেনে করে আমরা জম্মু থেকে যাব হচ্ছে দিল্লি। আর কালকে বিকেল 4:30-র সময় কিন্তু আমাদের দিল্লি থেকে কিন্তু ট্রেন রয়েছে রাজধানী এক্সপ্রেস। আর আমরা কিন্তু পরশুদিন পৌঁছাবো হচ্ছে কলকাতা। আর আশা করি আমাদের এই কাশ্মীর ভ্রমণের প্রত্যেকটা পর্ব তোমাদের ভালোই লেগেছে। তো আমরা শ্রীনগর, পেহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ, এমনকি এই কালকে যে আমরা বৈষ্ণোদেবী দর্শন করলাম, ওই বৈষ্ণোদেবী দর্শনের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ছাড়া রয়েছে। তোমরা কিন্তু চাইলে একবার দেখে আসতেই পারো, আশা করি ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল দেব রেসিডেন্সি ইন। আর দেখো এই হচ্ছে হোটেল, হোটেলের একটা পার্সোনাল গাড়ি রয়েছে। আর এইদিকে দেখো এরকম বসার জায়গা রয়েছে, বিকেলবেলা সব সুন্দর করে বসার জায়গা রয়েছে। আর এই দিক থেকে হচ্ছে সামনে হচ্ছে রিসেপশন। এইদিকে আমাদের বাস এখন চলে এসছে, আর এই গাড়িটাতে করেই আমরা কিন্তু এই কাটরা থেকে যাব হচ্ছে জম্মু। আর এই হচ্ছে হোটেল, এখন সবাই উঠছে। এখন কিন্তু ঘড়ির কাটার সময় রাত্রি 9:53, আর আমাদের ট্রেন 14662 শালিমার মালানি এক্সপ্রেস কিন্তু এখন ঢুকছে জম্মু স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের ট্রেন শালিমার মালানি এক্সপ্রেস, 14662 শালিমার মালানি এক্সপ্রেস। और जनरल এইদিকে এই হচ্ছে আমাদের ট্রেন শালিমার মালানি এক্সপ্রেস, আর এটা হচ্ছে আমাদের কোচ S7। তো চলো ভিতরে যাই। আর সেরকম কিছু দেখানোর নেই, নর্মাল ট্রেন যেমন স্লিপারে যেমন কোচ থাকে সেরকম কোচ, সব কোচগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এখন কিন্তু ঘড়ির কাটার সময় রাত্রির 10:15, আর আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জম্মু স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে কিন্তু আজকে আমাদের ট্রেন 14662 শালিমার মালানি এক্সপ্রেস, এই ট্রেনটা কিন্তু এই জম্মু স্টেশন থেকে ছাড়বে রাত্রির 10:25-এ। আর আমরা কিন্তু আগামীকাল মানে 30 তারিখ দিল্লিতে পৌঁছাবো হচ্ছে সকাল 11:33-এ। তো এই হচ্ছে আমাদের ট্রেন, এখন কিন্তু ঢুকে গেছে। আর আমাদের কোচ হচ্ছে S7। আমরা কিন্তু কালকে দিল্লিতে নেমে মোটামুটি ওখানে 5-6 ঘন্টা মতন ওয়েট করে কালকে বিকালে কিন্তু আমাদের দিল্লি থেকে ট্রেন রয়েছে বিকেল 4:30 রাজধানী এক্সপ্রেস। তো রাজধানী ধরে আমরা কিন্তু পরশু দিন সকাল 11টা নাগাদ পৌঁছাবো হচ্ছে
কলকাতা। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় রাত্রি 10:23 আর আমাদের ট্রেন একটু পরেই কিন্তু ছাড়বে। তো 10:25-এ ছাড়ার কারেক্ট টাইম দেখি কটায় ছাড়ে, আর ছাড়লে দেখাবো। আর আমাদের সিট কিন্তু এখন একটু এলোমেলো হয়ে পড়েছে, সেই জন্য দেখাচ্ছি না। আর সিট সেরকম কিছু নয়, স্লিপারের যেমন সিট হয় ওরকমই নর্মাল সিট। তো চলে একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এই ট্রেনের বেসিন, এইদিকে রয়েছে দুদিকে দুটো বাথরুমটা সেরকম দেখাচ্ছি না। আর একটু পরে আমাদের ট্রেন ছাড়বে। আর স্লিপারের সিট হচ্ছে এইদিকে, তো তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে স্লিপারের সিট, নর্মাল সেরকম কিছু দেখানোর নেই, যেমন সিট হয় সেরকমই সিট রয়েছে। এদিকে এরকম, এই হচ্ছে আমাদের সিট। এইদিকে এরকম একটা আয়না রয়েছে, চার্জ দেওয়ার জন্য এরকম সুইচ রয়েছে, সকেট রয়েছে, এরকম হ্যাঙ্গার রয়েছে রাখার। আর এরকম নর্মাল যেমন স্লিপারের সিট হয় এরকম নর্মাল সিট, সেরকম কিছু দেখানোর নেই। পুরো ট্রেনটাই কিন্তু এরকম ভিড়। এদিকে উপরের সিট রয়েছে আমাদের, হচ্ছে এই দিকে লোয়ার, মানে হচ্ছে ওই 25 আর এদিকে 28 লোয়ার দুটো রয়েছে। আর এইদিকে রয়েছে সাইড বার্থ। তো এদিকে এখন প্রচুর ভিড়, সেই জন্য দেখাচ্ছি না। তো চলো আমাদের ট্রেনটা ছাড়ুক, ছাড়লে দেখাচ্ছি। এই ট্রেনটা কিন্তু এই জম্মু থেকে ছাড়ছে, ট্রেনটা যাবে হচ্ছে বার্মা। আর আমরা কিন্তু নামবো হচ্ছে কালকে সকাল 11:33-এ দিল্লিতে, যাবে হচ্ছে জম্মু থেকে বার্মা 14662। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় রাত্রি 10:28 আর আমাদের ট্রেন কিন্তু এখন ছাড়লো জম্মু স্টেশন থেকে। এটা হচ্ছে জম্মু স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন কিন্তু এখন ছাড়লো, আর রাতে সেরকম কিছু দেখানোর নেই। কালকে সকাল 11:33-এ কিন্তু দিল্লিতে ঢুকবে কারেক্ট টাইম। দিল্লিতে গিয়ে তারপর দেখাচ্ছে। আর রাতে সেরকম কিছু দেখানোর নেই, ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে সকালে দিল্লি স্টেশন থেকে। আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি ওল্ড দিল্লি স্টেশনে। আমাদের এখান থেকে যেতে হবে নিউ দিল্লি স্টেশনে। আর নিউ দিল্লি থেকে আমাদের ট্রেন বিকেল 4:30 রাজধানী এক্সপ্রেস। তো চলো নিউ দিল্লিতে গিয়ে দেখাচ্ছি। এইদিকে এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এদিকে লাগেজগুলো রয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের এখন যেতে হবে নিউ দিল্লি স্টেশনে। আর ওখান থেকেই কিন্তু আমাদের আজকে ট্রেন বিকেল 4:30 রাজধানী এক্সপ্রেস। তো চলো গিয়ে দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে ওল্ড দিল্লি থেকে নিউ দিল্লি। তো দুটো টোটো বুক করলাম, 200 টাকা করে, 400 টাকা। তো আমাদের আগে কথা ছিল যে আমরা দিল্লি ক্যানে নামবো, কিন্তু দিল্লি ক্যান্ট থেকে নিউ দিল্লি হচ্ছে প্রায় 10 কিলোমিটার। আর এই ওল্ড দিল্লি থেকে নিউ দিল্লি হচ্ছে 4 কিলোমিটার, এখান থেকে একটু কাছে হচ্ছে, সেই জন্য আমরা ওল্ড দিল্লিতে নামলাম। এখান থেকে এখন যাচ্ছে হচ্ছে নিউ দিল্লি। আর আজকে আমাদের ট্রেন রয়েছে নিউ দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস বিকেল 4:30। তো চলো নিউ দিল্লিতে যাই, গিয়ে দেখাচ্ছি। আমরা কিন্তু এখন চলে এসেছি ওল্ড দিল্লি থেকে নিউ দিল্লিতে। আর এই হচ্ছে নিউ দিল্লি স্টেশন। তো চলো ভিতরে ঢুকে দেখাচ্ছি। এটাই হচ্ছে নিউ দিল্লি স্টেশন। এটা হচ্ছে নিউ দিল্লির পার্কিং এরিয়া। আর এই সামনে হচ্ছে নিউ দিল্লি স্টেশন। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় দুপুর 3:49। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দিল্লি স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে কিন্তু আজকে ট্রেন 12314 শিয়ালদা রাজধানী এক্সপ্রেস এখন কিন্তু এই প্ল্যাটফর্মে ঢুকছে। এই হচ্ছে 12314 শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। এখন কিন্তু দিল্লি স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে 12314 শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। দেখো স্টেশনে কিন্তু এখন প্রচুর ভিড়।
আর এই ট্রেনটা কিন্তু ছাড়বে বিকেল 4:30-র সময়। দারুণ দারুণ। এই হচ্ছে A3 এসি কোচ। এই রাজধানী কিন্তু পুরোটাই মানে পুরো ট্রেনটাই কিন্তু হচ্ছে এসি। এই দারুণ ট্রেনটা দেখো, পুরো ডিজাইন। এই হচ্ছে রাজধানী। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় বিকেল 4:10, আর আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ দিল্লি স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে কিন্তু আজকে আমাদের ট্রেন 12314 শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, যেই ট্রেনটা কিন্তু এই নিউ দিল্লি স্টেশন থেকে ছাড়বে হচ্ছে বিকেল 4:30-র সময়, এবং আগামীকাল মানে এপ্রিল মাসের 1 তারিখ শিয়ালদা স্টেশনে পৌঁছাবে হচ্ছে সকাল 10:10-এ। আর এইদিকে এই হচ্ছে আমাদের কোচ B11। তো চলো ভিতরে যাই, গিয়ে দেখাচ্ছি। এইদিকে এই হচ্ছে আমাদের কোচ B11। এটা হচ্ছে আমাদের কোচ। আমাদের আজকের ট্রেন 12314 শিয়ালদা রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লি স্টেশন থেকে ছাড়ে বিকেল 4:30-র সময়, এবং আগামীকাল সকাল 10:10-এ শিয়ালদা স্টেশনে পৌঁছায়। যেতে সময় লাগে টোটাল 17 ঘন্টা 40 মিনিট, এবং এই সময়ের মধ্যে 1454 কিলোমিটার পথ অতিক্রম করে এবং টোটাল 6টা স্টেশনে দাঁড়ায়। প্রথমেই দাঁড়ায় কানপুর, তারপর দাঁড়ায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, গয়া, ধানবাদ, দুর্গাপুর, এবং সর্বশেষ এবং লাস্ট স্টেশন শিয়ালদা। এই ট্রেনটার এসি 3 টায়ারের ভাড়া 3100 টাকা। এই হচ্ছে আমাদের এসি কোচের ভিতরটা। যেরকম নর্মাল সিট হয় এরকম নর্মাল সিট পরিষ্কার রয়েছে। এইদিকে রয়েছে এরকম একটা সুন্দর মিরার, চার্জ দেওয়ার জন্য সুইচ বোর্ড, প্লাগ সব রয়েছে। আর যেহেতু এসি 10 সেই জন্য এরকম সাদা বালিশ, কম্বল, চাদর রয়েছে। আর এদিকে এরকম চার্জ দেওয়ার জন্য সুইচ রয়েছে, সকেট রয়েছে। আর আমাদের পড়েছিল এরকম সাইড বার্থ। এই হলো রাজধানী এক্সপ্রেসের ওয়াশরুম। আলাদা করে বলার আর কিছু নেই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, এবং পুরো জার্নিটাতেই এরকম পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। ট্রেন ছাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের দিয়ে গেল একটা জলের বোতল। আর এখন কিন্তু চলে আসলো বিকেলের টিফিন। এখানে টিফিন রয়েছে একটা চিড়ে ভাজার প্যাকেট, এটা হচ্ছে একটা চিড়ে ভাজার প্যাকেট, রয়েছে একটা এরকম টমেটো সস, এটা হচ্ছে একটা টমেটো সস, রয়েছে একটা দুধের প্যাকেট যেটা চা করার জন্য, এটা হচ্ছে একটা IRCTC চিনির প্যাকেট, এটা রয়েছে একটা পাউরুটি, এটা হচ্ছে একটা স্যান্ডউইচ টাইপের, আর এইখানে একটা খাজা রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে চিটবাদাম। ম্যাগি ম্যাগি মশলা ম্যাগি।
আগে টিফিন দিয়ে গেল, এখন দিচ্ছে চায়ের জন্য গরম জল। গরম জলে ফার্স্টে চিনি দিলাম, চিনির পর এই যে এটা হচ্ছে দুধের প্যাকেট। এরকম দুধের প্যাকেট, দুধ দেওয়া হচ্ছে। আমার সব খাবারের ডিমান্ড করতে হবে। এবার এরকম একটা চায়ের পাতা দিয়ে গেছে, এই যে এরকম চায়ের পাতা, এটা হচ্ছে টি ব্যাগ। এটাকে এখন এর মধ্যে ডোবাতে হবে, তাহলেই চা রেডি। আর এরকম গুলিয়ে নিতে হবে, নিয়ে এই যে টি ব্যাগ দেখাও, এই হচ্ছে টি ব্যাগটা, এরকম এটাকে ডোবাতে হবে। চা রেডি, খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে এটাকে। চা রেডি। ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক, মটকা, কুলফি, দই, রাবড়ি, স্নেকার্স, চকলেট, বিস্কুট, চায়, কফি। দেখতে দেখতে কখন যেন সন্ধ্যা পেরিয়ে রাত্রির হয়ে গেল, আর রাত হওয়ার সাথে সাথেই চলে আসলো আমাদের রাতের ডিনার। রাতের ডিনারে রয়েছে, এদিকে রয়েছে এরকম ডাল, চিকেন, জিরে রাইস আর একটা সবজি, আর সঙ্গে রয়েছে রুটি। এই হচ্ছে আমাদের রাতের রাজধানী এক্সপ্রেসের খাবার। পরের দিন সকাল 9টার মধ্যে চলে আসলো আমাদের সকালের ব্রেকফাস্ট। যেহেতু একটু পরেই আমরা নেমে যাব মানে আমাদের শিয়ালদা স্টেশনে, সেজন্য ব্রেকফাস্ট রয়েছে একটা পাউরুটি, একটা বাটার, একটা টমেটো সস, ডিম ভাজা আর রয়েছে একটা ফ্রুটি। আজ হচ্ছে 1 এপ্রিল আর এখন ঘড়ির কাটার সময় সকাল 10টা 15, আর আমরা কিন্তু এইমাত্র এসে পৌঁছালাম আমাদের শিয়ালদা স্টেশনে। দেখো এই দূরে দাঁড়িয়ে রয়েছে আমাদের রাজধানী এক্সপ্রেস, এই হচ্ছে আমাদের লাগেজ। আর আমাদের 15 দিনের কাশ্মীর ভ্রমণের গল্প কিন্তু শেষ হচ্ছে এই শিয়ালদা স্টেশনে। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওগুলো দেখোনি অবশ্যই কিন্তু গিয়ে দেখে এসো। দেখা হচ্ছে আগামী পর্বে আবারও আরেকটা নতুন ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর সাবধানে থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।